আজ আমরা এমন একটা গল্প শুনবো আর শিখব যা আমাদের সকলেরই প্রশ্ন থাকে নিজেদের কাছে। হ্যালো, আমি স্টোরি টেলার সাথী, তোমাদের সকলকে স্বাগত। একদিন একটা ছোট ছেলে তার বাবাকে বলে, বাবা, আমার মূল্য কি? তখন বাবা তাকে একটা পাথর দেন আর বলেন, সত্যি যদি তোমার নিজের মূল্য বুঝতে হয়, এই পাথরটা নিয়ে তুমি বাজারে যাবে, আর কেউ যদি এর দাম জানতে চায় তুমি কিছু বলবে না, শুধু তোমার দুটো আঙুল দেখাবে। ছেলেটি সেই পাথরটি নিয়ে পরের দিন বাজারে যায়। সেখানে সে অপেক্ষা করতে থাকে। তখন একজন বয়স্ক মহিলা তার হাতে সেই পাথরটি দেখতে পায় আর বলেন, তুমি এটা বিক্রি করবে? এর কত দাম? ছেলেটি কিছু বলে না, শুধু তার দুটো আঙুল দেখায়। সে মহিলাটি বলেন, 200 টাকা? ছেলেটি একটু অবাক হয়, কারণ পাথর সাধারণত যে কোনো জায়গাতেই পাওয়া যায়। একটা পাথরের দাম 200 টাকা? সে কিছু বলে না। সে বাড়ি ফিরে যায় আর বাবাকে গিয়ে বলে, বাজারে একটা বয়স্ক মহিলা এই পাথরটা 200 টাকায় কিনতে চাইছিলেন। বাবা বলেন, তুমি এবার এই পাথরটি নিয়ে মিউজিয়ামে যাবে। সেখানে দাম জানতে চাইলে একইভাবে তুমি শুধু দুটো আঙুল দেখাবে। পরের দিন ছেলেটি সেই পাথরটি নিয়ে একটি মিউজিয়ামে যায়। সেখানে কাউন্টারে একজন ব্যক্তি ছিলেন। তিনি পাথরটা দেখলেন আর বললেন, তুমি এটা বিক্রি করতে চাও? এর কত দাম? ছেলেটি একই রকমভাবে কিছু না বলে শুধু দুটো আঙুল দেখায়। তখন তিনি বলেন, 20,000 টাকা? ছেলেটি এবার বেশ অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে পাথরটি নিয়ে বাড়ি চলে যায় আর গিয়ে বাবাকে বলে, মিউজিয়ামে একজন এটা 20,000 টাকা দিতে রাজি। বাবা আবার বলেন, তুমি এবার শেষবারের মতো এই পাথরটা নিয়ে একটা দামি রত্নের দোকানে যাবে, আর এর দাম জানতে চাইলে তুমি কিছু বলবে না, শুধু দুটো আঙুল দেখাবে। ছেলেটি আবার সেই পাথরটা নিয়ে দামি রত্নের দোকানে যায়। সেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি দূর থেকে পাথরটা দেখলেন আর এসে সে ছেলেটির হাত থেকে পাথরটা নিয়ে নিলেন আর বললেন, ও মাই গড, তুমি এই পাথর কোথায় পেয়েছো? আমি যে কতদিন ধরে খুঁজে চলেছি, এর কত দাম হলে দেবে? তখন ছেলেটি কিছু না বলে শুধুমাত্র নিজের দুটো আঙুল দেখায়। তখন তিনি বলেন, 2 লক্ষ টাকা! ছেলেটি এবার চমকে ওঠে, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না। সে বাড়ি চলে যায় আর বাবাকে আমার সমস্ত কথা বলে যে রত্নের দোকানে একজন এই পাথরটির জন্য 2 লক্ষ টাকা দিতে রাজি। তখন বাবা বলেন, এটা পাথরের মূল্য নয়, এটা তোমার মূল্য। তুমি তখনই নিজের সঠিক মূল্য বুঝতে পারবে যখন তুমি নিজেকে মূল্য দেবে, আর তুমি সেখানেই যাও যেখানে তোমাকে মূল্য দেয়, তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। কারো কাছে তুমি জীবনের সবটুকু, যারা তোমাকে ভালোবাসে, আর কারো কাছে তুমি একটা বস্তুর মতো, শুধুমাত্র নিজের প্রয়োজনে কাজে লাগাবে। তোমাদের কাছেও যারা খুব কাছের মানুষ, মূল্যবান মানুষ, তাদেরকে এই গল্পটা শেয়ার করো, তাদেরও জীবনের মূল্য বুঝতে দাও।